আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে দামি বাস সোহাগ প্রেস্টিজিয়াসের স্কেনিয়া বাসগুলো, যেগুলো ইন্দোনেশিয়া থেকে তৈরি হয়ে এসেছে এবং বাসগুলোর প্রাইস পড়েছে প্রায় 2,75,00,000 টাকার মতো। এই বাসগুলো যখনই চিটাগাংয়ের দামপাড়া থেকে বের হয়, একটা আজব জিনিস খেয়াল করলাম যে বাসের যেটা বাম্পার সেটা পুরোপুরি ফ্লোরের সাথে ঘেঁষে যায় এবং এখানে কিন্তু একটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডও আপনারা শুনতে পারবেন। সাউন্ডটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি পরের ক্লিপটায়। তো ম্যাক্সিমাম যে লাক্সারিয়াস বাসগুলো থাকে এগুলো থাকে ফাইবার বডির, কারণ অ্যালুমিনিয়াম শিটের বডি কিংবা যেগুলো হচ্ছে আপনার একটু ভারী বডি কিংবা লোহার বডি সেগুলো হচ্ছে নন এসির ক্ষেত্রে ইউজ করা হয়। ইকোনমি এসির ক্ষেত্রে অ্যালুমিনিয়াম শিটের বডি ইউজ হতে পারে, তবে যখনই আপনি স্লিপার বলবেন কিংবা একটু লাক্সারিয়াস বাসের দিকে যাবেন সেক্ষেত্রে আপনার ফাইবার বডি অবশ্যই ইউজ করতে হবে। ফাইবার বডির একটা বড় সমস্যা হচ্ছে এই বডিগুলো খুব তাড়াতাড়ি ফেটে যায়। দেখা যায় একটু ঘষা খেলে এই বডিগুলো বেঁকে যায়, যেগুলো প্রাইভেট কারে হয়ে থাকে। এই কারণে কিন্তু প্রাইভেট কারগুলোকে অনেকে প্লাস্টিক বলে ডাকে। আর একই রকম বডি কিন্তু লাক্সারিয়াস বাসগুলোতে আপনারা দেখতে পারবেন, যেগুলো ফাইবারের বডি। ফাইবার এই বডিগুলো রিপেয়ারিং কস্ট বেশি। গাড়িতে যেটা আপনার অ্যালুমিনিয়াম শিটে অল্প ক্ষতি হয় কিংবা একটা বড় অ্যাক্সিডেন্ট হলো দেখা যায় যে আপনার বাসের ক্ষতি কম এবং সামনের বাসের ক্ষতি বেশি হয়েছে। তবে ফাইবার বডির ক্ষেত্রে আপনার অনেক সময় গুতা না লাগলেও বাসের বডি সেটা একা একাই ফেটে যেতে পারে অনেকক্ষণ চলতে চলতে, লং টাইম রান করতে করতে, যার কারণে বাসের মেইনটেন্স খরচ অনেক বেড়ে যায়। আর এই সকল কারণে বাইরের দেশ থেকে বাস আসার যেটা অনুপ্রেরণা সেটা বাংলাদেশে খুব কমই পাওয়া যায়, কারণ রাস্তার কারণে বাসের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকে।